হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালা। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে জুন মাসে 16/6/2025 তারিখে কীভাবে আপনারা কেন্দ্রে ইসিসি মিটিং করবেন, আইসিডিএস অধিদপ্তর থেকে চলে এলো তার নোটিশ। দেখে নিন এই ভিডিওতে। জুন মাস, শৈশবে খেলার গুরুত্ব। এ মাসের থিম হচ্ছে শৈশবে খেলার গুরুত্ব। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। অধিবেশনের সূচি: অ্যাক্টিভিটি, অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ চক, সময়সীমা 5 মিনিট। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, প্রয়োজনীয় উপকরণ নেই। অ্যাক্টিভিটি, প্রদর্শন ও চর্চা, অধিবেশনের সময়সূচি 25 মিনিট, প্রয়োজনীয় উপকরণ বালতি ও বল। অ্যাক্টিভিটি অভ্যাস, সময়সীমা 15 মিনিট, প্রয়োজনীয় উপকরণ খেলাগুলি করাতে প্রয়োজনীয় জিনিস। অ্যাক্টিভিটি অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট, প্রয়োজনীয় কোনো উপকরণ নেই। শৈশবে খেলার গুরুত্ব: উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। মজার খেলা: অঙ্গনারী কর্মী ভেতরে ও বাইরে নামে একটি খেলা শুরু করাবেন। কিভাবে করাবেন? তিনি বড় একটি গোল আঁকবেন এবং অভিভাবকদের সেই গোলের আউটলাইন বরাবর দাঁড়াতে বলবেন এবং নিজে গোলের মাঝখানে দাঁড়াবেন। যখন কর্মী ভেতরে বলবেন তখন সবাই গোলের ভিতর লাফাবেন এবং কর্মী যখন বাইরে বলবেন তখন সবাই গোলের বাইরে লাফাবেন। অঙ্গনারী কর্মী প্রথমে ধীরে ধীরে ভেতরে ও বাইরে বলবেন এবং কয়েকবার এইভাবে ভেতরে ও বাইরে বলার পর যখন অংশগ্রহণকারীরা খেলাটি ভালোভাবে বুঝতে পেরে যাবেন তখন কর্মী তার বলার গতি ক্রমে ক্রমে বাড়িয়ে দেবেন। খেলার ক্ষেত্রে যিনি ভুল করে ফেলবেন কর্মী তাকে গোলের বাইরে গিয়ে দাঁড়াতে বলবেন। এরপর কর্মী খেলাটিকে আরও আকর্ষণীয় করার জন্য এভাবে নির্দেশ দিতে পারেন যে এইবার ভেতরে গোলের বাইরে লাফাতে হবে, ভেতরে বললে গোলের বাইরে লাফাতে হবে আর বাইরে বললে ভিতরে লাফাতে হবে। কর্মী অভিভাবককে উৎসাহিত করবেন যাতে তাদের মধ্যে কেউ খেলাটি পরিচালনা করেন। খেলাটি শেষ করে কর্মী অভিভাবকদের জিজ্ঞেস করতে পারেন যে খেলাটি খেলে আপনাদের কেমন লাগলো। এই ধরনের খেলা শিশুদের বিকাশের ক্ষেত্রে কিভাবে সাহায্য করতে পারে। অভ্যর্থনার সময়সীমা 5 মিনিট, সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপ আলোচনা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে শিশুর এসেছে তাদের নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সবাইকে তাদের দেখাশোনা করবেন। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট, উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে কর্মী গোল করে বসে আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করেছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু ও অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী অধিবেশনের সময় সারণী অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়েও শেখা যায়। প্রদর্শন ও চর্চা, সময়সীমা 25 মিনিট, অঙ্গনারী কর্মী অভিভাবকদের সঙ্গে খেলা এবং শারীরিক বিকাশ সম্পর্কে কথোপকথনের জন্য নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারেন। শিশুরা খেলতে ভালোবাসে কেন? আপনি কি আপনার শিশুর সঙ্গে খেলা করেন? শারীরিক বিকাশ বলতে আপনি কি বোঝেন? খেলা একটি শিশুর বিকাশের জন্য, বিশেষত শারীরিক বিকাশের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করেন? এরপর অঙ্গনারী কর্মী আলোচনার মাধ্যমে অধিবেশনটি এগিয়ে নিয়ে যাবেন। প্রাক শৈশবকালে শিশুদের খেলতে দেওয়া তাদের বিকাশের জন্য সবচেয়ে উপযোগী। এমনকি বিভিন্ন প্রাণীর বাচ্চারাও ছোট বয়সে খেলা করে এবং এভাবেই তারা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শেখে। খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশে নয়, শিশুর সর্বাঙ্গীন বিকাশেও সাহায্য করে। অন্য শিশুদের সঙ্গে খেলার সময় শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটে। অন্যের সঙ্গে যোগাযোগ আলোচনা শিশুর বিবেচনার দক্ষতা গড়ে তুলতে সাহায্য করে। এতে তার সামাজিক ও আবেগজনিত বিকাশ এবং ভাষার বিকাশ এবং বৌদ্ধিক বিকাশও ঘটে। এবং খেলার সময় শিশু তার কল্পনা শক্তি ব্যবহার করে এমন একটি রঙিন জগৎ তৈরি করে, এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। এই কারণে অঙ্গনারী কেন্দ্রে শিশুদের স্বাধীন খেলার জন্য নির্দিষ্ট সময় রাখা হয়েছে। শিশুদের পেশি বিকাশ যাতে দ্রুত গতিতে হয় তার জন্য বাড়িতে করা যেতে পারে এমন একটি অ্যাক্টিভিটি কর্মী অভিভাবকদের সামনে করে দেখাবেন। প্রয়োজনীয় উপকরণ কি? একটি বালতি ও বল,
কীভাবে করবেন? অঙ্গনারী কর্মী অভিভাবকদের এবং তাদের শিশুদের লাইনে দাঁড়াতে বলবেন। কিছুটা দূরে বালতি রাখা থাকবে এবং কর্মীর নির্দেশ অনুযায়ী একে একে এসে বালতিতে বল ছুঁড়বেন। অভ্যাস, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলোর উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কীভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলি খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। অ্যাক্টিভিটিগুলি হলো যেমন হচ্ছে লেবু চামচ দৌড়, চামচে লেবু দিয়ে দৌড় করানো, যেমন বলি তেমন করো, শিবাজি বলছে, ফুলের খেলা, আকাশ মাটি জল খেলা, জীবজন্তুর চলাফেরা অনুকরণ করা, জ্যাকের মতো লাফাও। তারপর হচ্ছে কিতকিত খেলা, কৌটোর ঢাকনা লাগানো, একটি গোল থেকে অন্য গোলে লাফানো, মগ দিয়ে জল ভরা, ঘুরেও লাফিয়ে নকশা তৈরি করা। ওপরের খেলাগুলির দ্বারা শিশুর সূক্ষ্ম এবং বৃহৎ পেশির উভয় পেশিরই বিকাশ হয়। তার সঙ্গে নির্দেশ পালন করার ক্ষমতা, মনোসংযোগ ইত্যাদি অন্যান্য দক্ষতারও বিকাশ হয়। এই মাসের অধিবেশনের শেষে এলাকার সাধারণ মানুষ এবং অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে। আপনারা অভিভাবকদের নিয়ে অল্প খরচে একটা খেলনা তৈরির কর্মশালা করবেন, তাহলে সেটাই সবথেকে ভালো হবে। অধিবেশন সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের থেকে 2-3-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টি জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান, একে একে তাদের বলতে বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপর অভিভাবকদের জন্য যে নির্দিষ্ট ক্যালেন্ডার বরাদ্দ আছে দপ্তর থেকে, সেটি আপনাদের ICDS যে প্রি স্কুল শিশুদের 3 থেকে 6 বছরের শিশুদের যে গ্রুপ আছে তাদের প্রত্যেককে পাঠিয়ে দিন এবং মায়েদের বলুন যে তারা যেন এগুলো বাড়িতে ঠিকঠাক করেন, আর যদি না বুঝতে পারেন কর্মী দিদির সঙ্গে যেন যোগাযোগ করেন এবং বুঝে নেন। তাহলে এইভাবে ECC ডেটি এবারে পালন করতে হবে। তারপরে আপনারা কিভাবে কেন্দ্রে মিটিং করবেন এবং খাতা লিখবেন সে বিষয়ে নতুন ভিডিও আসছে। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।